Okay. And thereafter, he is trying to please. He is trying to distinguish the Yaspal's judgment on the point. তো বন্ধু 32,000 চাকরি বাতিল মামলার বর্তমান আপডেট কি রয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস টাইপ, ফিল নাম্বার, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। কেস স্ট্যাটাস 18 মে 2023, ফার্স্ট হ্যান্ডেড, নেক্সট হ্যান্ডেড রাখা হয়েছে 21 মার্চ 2025। বর্তমানে স্টেজ রয়েছে কেসের অ্যাপিল ফর হিয়ারিং। তো সমস্ত তথ্য এখানে রয়েছে, কজ লিস্টে নেম রয়েছে, ডেইলি লিস্টে কিন্তু হিয়ারিং হচ্ছে, ঠিক আছে। তো আপনারা অনুষ্ঠিত সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো প্রথমত আপনাদের সুব্রত তালুকদার জাস্টিস, অনারেবল জাস্টিস, এবং প্রতিম ভট্টাচার্যের আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল। তারপর জাস্টিস কিন্তু চেঞ্জ হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরিশ টন্ডন বিচারপতি আন্ডারে কিন্তু শুনানি হয়েছিল। তো বিচারপতি কিন্তু চেঞ্জ হতেই রয়েছে, ঠিক আছে। আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে, ডেইলি লিস্টে রয়েছে। তো অনারেবল জাস্টিস হরিশ টন্ডন, অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস আন্ডারে কিন্তু শুনানি হচ্ছিল। তো বর্তমানে এখন জাস্টিস কিন্তু পরিবর্তন হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। এবং এখন বর্তমানে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু হিয়ারিং হবে। তো আশা করি আপনারা সকলে জানেন বর্তমানে এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু শুনানি হবে। Did not apply. Section 12 advantage, it is within the period of liberty. Do you want us to accept? He's setting up an off-campus. Milords, may I? Beyond the territorial. May I? That's is our job to interpret it. Milords, may I we think take one last attempt, Milord? This you have to show us that. Yes, Milords. তো বন্ধুরা, প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলের যুক্তি কি সব পক্ষের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার ডিভিশন বেঞ্চ জানায় আগামী 18 ডিসেম্বর মধ্যে লিখিত আকারের যুক্তি জমা দিতে হবে সব পক্ষকে। পরের দিন মামলাটি আদালতে উঠবে। এর আগে যেটা আপডেট ছিল, আগামী জানুয়ারি থেকে মামলাটি শুনানি শুরু করা হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বছর টেট উত্তীর্ণ হন প্রায় 1,25,000 চাকরি প্রার্থী। 2016 সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে চাকরি দেওয়া হয় 42,949 জনকে। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে গত বছর হাইকোর্টে মামলাটি প্রিয়াঙ্কা নস্কর সহ 140 জন চাকরি প্রার্থী মামলা করেন। অভিযোগ ওঠে 42,949-এর মধ্যে 32,000 প্রার্থী অপ্রশিক্ষিত। এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েকজন পরীক্ষার্থী এবং পরীক্ষক ইন্টারভিউর বয়ান রেকর্ড করেন। তারপরে মামলাকারীদের অভিযোগ সত্যতা রয়েছে বলে তিনি মনে করেন। তার মন্তব্য ছিল, এই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। তো তারপরে গত 12 মে ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি উল্লেখ করে রায় দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এক ধাক্কায় বাতিল হয়ে যায় রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি। তিনি জানান পরের 4 মাস ওই 32,000 শিক্ষক 500 শিক্ষক পেয়ার টিচারের মতো বেতন পাবেন। 3 মাসের মধ্যে পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাতে অংশ নিতে পারবেন ওই 32,000 চাকরিচ্যুত। নতুন করে চাকরি দিতে হবে যোগ্যতার ভিত্তিতে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের ওই রায়ের ফলে 32,000 চাকরিচ্যুত শিক্ষক শুধু নন, 2014 সালের টেট উত্তীর্ণদের জন্য নিয়োগে অংশ নেওয়ার দরজা খুলে যায়। অর্থাৎ ওই নির্দেশ মোতাবেক প্রায় 1 লক্ষেরও বেশি প্রার্থীকে নিয়ে পর্ষদ আবারও নিয়োগ প্রক্রিয়া চালানোর ব্যবস্থা করতে বাধ্য হয়। এই অবস্থায় একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। চাকরিচ্যুতদের একাংশ গত 19 মে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতি দিয়ে দেয়। ডিভিশন বেঞ্চ জানায় আপাতত 32,000 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না, তবে নতুন নিয়োগ প্রক্রিয়া তাদের অংশ নিতে হবে। সেখানে সফল হলে চাকরি থাকবে, নইলে নয়। অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি বহাল থাকে 32,000 জনেরই। চাকরি বহাল থাকার পরেও কেন নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে হবে সেই মর্মে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ এবং শিক্ষকদের একাংশ। শীর্ষ আদালতে এ নিয়ে একাধিক মামলা দায়ের হয়। গত 7 জুলাই দীর্ঘ শুনানি পরে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায়, চাকরি বাতিল নিয়ে মামলায় যৌক্তিকতা, মেরিট বা বাদী বিবাদী পক্ষের কোনো যুক্তির উপর আদালত মতামত দেবে না। শীর্ষ আদালত পর্যবেক্ষণ 5 বছরের বেশি সময় ধরে 32,000 শিক্ষক চাকরি করেছেন, তাই চাকরি বাতিলের জন্য তাদের কিছু অংশকে মামলাযুক্ত করে বক্তব্য শোনা উচিত ছিল, যা হাইকোর্টের একক এবং ডিভিশন বেঞ্চ করেনি। ক্ষতিগ্রস্তদের মামলার সুযোগ না দিলে স্বাভাবিক ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হবে। সুপ্রিম কোর্ট এও জানায়, এতদিন
পরে বিশাল সংখ্যক প্রার্থীর নতুন করে ইন্টারভিউ নেওয়া খুবই জটিল এবং কষ্টসাধ্য বিষয়। এই নিয়োগ প্রক্রিয়া খরচ সাপেক্ষ বটে, এমনকি তার ব্যয়ভার নিয়েও চিন্তিত পর্ষদ। তাই আদালত মনে করছে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সব দিক থেকে বিবেচনা করে খারিজ করা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের যে রায় দিয়েছিলেন তা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি, শুধু জানিয়েছে সিঙ্গেল বেঞ্চের রায়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্য যতটা দ্রুত সম্ভব শুনতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে। সুপ্রিম কোর্ট অনুরোধ করে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাহলে বিশাল সংখ্যক শিক্ষকের নিয়োগ এবং চাকরি কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের ইতি ঘটবে। তো বন্ধুরা, বর্তমানে যেটা আপডেট উঠে আসছে যে এখন কিন্তু মেনশন কোর্টে কিন্তু কেসটি হয়ে গেছে। তো খুব শীঘ্রই কিন্তু কোর্টে হিয়ারিং ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু কোর্টে শুনানির জন্য কিন্তু প্রসেস ধরেছেন ও যে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন করেছিল সেটা ডিপার্টমেন্ট হারিয়ে চলেছে, ও আবার ফ্রেশ অ্যাপ্লাই করেছে। এবার বলছেন যে খুব শীঘ্রই কিন্তু ডেট কিন্তু দিয়ে দিবে। মেনশন কিন্তু কোর্টে হয়ে গেছে, তো আশা করি খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। বর্তমানে এখন জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু শুনানি হবে। তো আজকে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। ডিপার্টমেন্ট থেকে মিসপ্লেসড হচ্ছিল, আবার এই প্রশ্ন হচ্ছিল গেছে এখন ডিপার্টমেন্ট থেকে মিসপ্লেসড হয়েছে। been filed subject to a leave. No, it is incompetently the appeal unless a certified copy is. But in the meantime, if the certified copy has already been obtained, kindly permits us to. But after 1.5 years you applied. Explain this. Can be dispensed with section 12. Kindly allows us to. Kindly allow us So to. the power of the High Court to dispense, or I would say that the operation of the statute will not reckon. Again, the High Court say that the statutory provision will not be activated. Quite often, your lordship will permit us to file the certified copy during the course of hearing. No, Subject to the application having been made on time. I don't know what other courts do. Subject to the application. At least this court is concerned, we are conscious. We just see that it is within the period of limitation, it is filed or not. But an application was made on time. No, why you did not pursue? Then what is the law? That kindly permit us. Suppose a